সুদানের মতো সব কাটিয়ে গেলাম একটা মিথ্যা না। আমার হতে টিকিট করছি, টিকিট কাটছি, ফ্লাইট দিব, বাল দিব, সব দিব, মাগার দে নাই, এখন সব কাটালাম যাইও আর কি হইব ভাই, যাইও আর কি হইব, খাইতাম না। বাদশাহ করে কি আন্দা করে ধরে শুয়ে দেখতাম খানকে মারানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমার যে বরবাদটা করছে ভাই, শরীরে বসে রয়েছি, সব করে বাড়িতে যাইতে চাইতেছি, তাও হইতো না। কার জায়গা হাসান, কার জায়গা, কুछ नहीं रखेगा साला, जाएगा ही नहीं है, जाएगा ही नहीं जाएगा। अब मेरा हाथ भी काट जाएगा। तेरी কত কষ্ট করে কার্টুন গুলো পেঁচাইছি, দেখেন কষ্ট করে ভাই কার্টুন গুলো পেঁচাইছি। বাংলাদেশ এয়ারলাইন্স ক্যান্সেল, এখন বাংলাদেশ এয়ারলাইন্স ক্যান্সেল, এখন আমারও পেটে কি বাংলাদেশ বিমানে ফ্লাইট দিতেছে না, ক্যান্সেল করে দিছি। এখন এটা ক্যান্সেল করে দিয়া আপনার ইউএস বাংলা টিকিট করলাম, ইউএস বাংলা ফ্লাইট দিছে আমার 16 তারিখ। আল্লাহ জানে, চিন্তায় নিজে অর্ধেক মনে করেন যে কি শুকাই যাইতেছে খায়া না খায়া। এখন ভাই এই জন্যই কাটতেছি, এটাতে মাল বেশি হয়েছে। এখন আমার 5 কিলো মাল এখান থেকে নামাইতে হইব। আপনারা জানেন একটা কার্টুন ফেকিং করতেছে কত কষ্ট, যে ব্যক্তি ফেকিং করে সে ব্যক্তি জানে যে একটা কার্টুন ফেকিং করতে কত কষ্ট হয়। যারা আপনারা বিদেশে আছেন তারা বলতে পারবেন, এটা আর কেউ বুঝবে না, এখন দেখেন অবস্থাটা, মানে এখন এই কষ্টটা আমার আবার করতে হইতেছে, যে পুরাটা কাটতে হইব, পুরাটা কাটে আবার র্যাপিং করতে হইব। দেখেন কতটা কষ্ট লাগতেছে, মানে 5 কিলো মাল বাড়তে। এখন আমি 5 কিলো মালের জন্য কি আমি 100 টাকা করে কাস্টম দিব? এটা কখনো সম্ভব? আপনারাই বলেন, হ্যাঁ? কাস্টম দেওয়াটা কি আমার পক্ষে সম্ভব? এই জন্য মালে রাখতাম, হ্যাঁ, মালে বাইর করে দিলাম। কষ্ট লাগতেছে ভাই, ভাবতেছি না এত কষ্ট করে কি বিদেশ করা সম্ভব?